পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্কুলে এপ্রিল মাস থেকে ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হবে। এবার তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, আর সময় থাকবে 40 মিনিট। বাংলা বিষয়ের জন্য তোমাদের পড়তে হবে পাতাবাহার বই থেকে গল্প বুনো হাঁস, দ্বারকা বাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহানি, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিযান, ছেলেবেলা। আর ভাষা পাঠ বই থেকে পড়তে হবে ব্যঞ্জনসন্ধি, শব্দ ও পদ। আজকে আমরা বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন পেপারই থাকবে তার প্রথমেই এক দাগে থাকবে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, মোট 2 নম্বর। তো এখানে প্রথম প্রশ্ন কয়ের এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি না বালি হাঁস। এখানে সঠিক উত্তর হবে বালি। তারপরে ক্ষয়ের প্রশ্ন সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বরজীবী না যাত্রা শিল্পী। উত্তরটি হবে আদিবাসী রাজা। তারপরে গয়ের প্রশ্ন মোড় বলতে বোঝানো হয় গোল না বাঁক না যোগ না চওড়া। উত্তর হবে এখানে বাঁক। তারপরে ঘয়ের প্রশ্ন ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি না সাহারা না থর। উত্তরটি হবে থর। তারপরে 2 দাগের প্রশ্ন শব্দার্থ লেখো, অর্থাৎ এখানে যে শব্দ থাকবে তার অর্থ লিখতে হবে। এখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান থাকবে হাফ করে, মোট 2 নম্বর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে হাতিতে টানা গাড়ি, এটাকে বলা হয় হাতি গাড়ি। তারপরে হচ্ছে আদেশ, আদেশকে অর্থ হচ্ছে নির্দেশ। তারপরে উটকো, এটা বলতে আগন্তুক বোঝায়। তারপরে লোধা, লোধা হচ্ছে এক বিশেষ আদিবাসী গোষ্ঠী বা শিকারী। 3 দাগের প্রশ্ন বিপরীত শব্দ লেখো। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান হাফ করে, মোট 2 নম্বর। তো প্রথম হচ্ছে শুকনো, এর বিপরীত হবে ভেজা। পদ্ম এর হবে গদ্য, আর ঝাল থেকে হবে মিষ্টি, আর ফিকে এর বিপরীত হবে গাঢ়। এবারে 4 দাগের প্রশ্ন স্তম্ভ মিলাও। প্রতিটি প্রশ্ন মান হাফ করে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 2 নম্বর। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে হবে। তো প্রথমে ক স্তম্ভ রয়েছে চৌকিদার, এর সাথে মিল হবে খ স্তম্ভের পাহারাদার। আর দুরন্ত এর সাথে মিল হবে দুষ্টু। আর চাঁদ এর সাথে মিল হবে শশী। আর পাগলের সাথে মিল হবে পাহারাদার। 5 দাগের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো। প্রথম প্রশ্ন উন্মাদ, এর উত্তর হবে উদ্যুক্ত মাদ। ক্ষয়ের প্রশ্ন দুরন্ত, এটা হবে দুযুক্ত অন্ত। গয়ের প্রশ্ন ফেরিওয়ালা, এটি হবে ফেরিযুক্ত ওয়ালা। আর ঘয়ের প্রশ্ন উৎখাত, এটির উত্তর হবে উদ্যুক্ত খাত। এবারে 6 দাগের প্রশ্ন ক্রিয়া নিচে দাগ দাও। এখানেও 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান থাকবে হাফ করে, মোট 2 নম্বর। ক্রিয়া বলতে যে সমস্ত শব্দ দ্বারা কোনো কাজ করা হয় তাকে বলা হয় ক্রিয়া। তো বাক্যে যে পদটির মাধ্যমে কোনো কাজ করা হবে তার তলায় দাগ দিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে বাঁধবে হচ্ছে ক্রিয়া, সেটি হবে উত্তর, তার তলায় দাগ মারতে হবে। তারপরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, এখানে পোষণ হচ্ছে ক্রিয়া। তারপরে হচ্ছে এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে। তো এখানে সঠিক উত্তর হবে হিসেব করে। আর ঘয়ের প্রশ্নটা হচ্ছে হাত গলিয়ে ঘরে চিটকানি দিতুম খুলে, এখানে খুলে হচ্ছে ক্রিয়াপদ। এবারে 7 প্রশ্ন বাক্য রচনা করো। এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 2 নম্বর। তো প্রথম প্রশ্ন কয়ের মরুভূমি। উত্তর উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তোমরা উত্তরগুলো নিজে থেকে করতে পারো, যেমন থর হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি, এটাও করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেভাবে বাক্য রচনা করবে। তারপরে ক্ষয়ের প্রশ্ন ক্ষীর। উত্তরটা হবে ঠাকুমা আজ আমাদের জন্য সুস্বাদু ক্ষীর তৈরি করেছেন। তারপরে 8 দাগের প্রশ্ন বলছে এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 6 নম্বর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। এখানে উত্তর হবে গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব, যক্ষীরাজ,
রাজপুত্তর, পক্ষীরাজ, মনোপবনের নাও, আজগুবি সব কারখানা এবং কড়ির পাহাড়ের সারবাঁধা গল্প রয়েছে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে যাবে, একদম পরীক্ষায় আসার চান্স খুবই রয়েছে। ক্ষয়ের প্রশ্ন, হাপু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, হাপু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে তার বড়দা, মেজদা ও শেষদার বিরুদ্ধে নালিশ জানিয়েছিল। গয়ের প্রশ্ন, গায়ের নাম হাতি ঘর হলো কেন? উত্তর হবে এতুয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় আগেকার দিনে ওই গ্রামে গ্রাম প্রধান বা মোড়লদের বাড়িতে হাতির পাতা থাকতো বলে গ্রামটির নাম হয়েছিল হাতিগড়। এবারে ঘরের প্রশ্ন, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তর হবে, কবি বাইরে বেরিয়ে এসে দেখলেন শহরটা যেন ভিজে একসা হয়ে আছে এবং পিচ ঢালা রাস্তাটি জলমগ্ন হয়ে আয়নার মতন চকচক করছে। তারপর দাগের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, বিমলাকে সারাদিন ফুল তোলা, পূজা করা, বাচ্চার কান্না থামানো, ছাগল তাড়ানো এবং খাওয়ার সময় নুন দেওয়া বা পানে চুন আনার মতন বাড়ির নানা রকম ফরমাস খাটতে হয়। এবারে জয়ের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির ভিতরকার খোলা ছাদ। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র, যা আমি উত্তর সহ আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো উত্তর সহ আলোচনা করব। আর ইতিমধ্যে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো আলোচনা করা হয়েছে, তোমরা এই চ্যানেলের ক্লাস 5 প্লে লিস্ট বা নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।